ডিয়ার ভিউজ, আসসালামু আলাইকুম। লেজার ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার ভিউজ, গাজীপুরের ভিতর দিয়ে প্রবহমান মেঘাই যমুনা নদী অত্যন্ত বৃহৎ এবং ঐতিহ্যবাহী নদী। আপনারা জানেন, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। প্রবল বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে এখন পানি অনেক বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত এবং ঢেউয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন, নদীতে যখন পানি ও স্রোতের পরিমাণ বৃদ্ধি পায় তখন চরাঞ্চলে বন্যা দেখা দেয় ও নদী ভাঙ্গন বৃদ্ধি পায়। নদী ভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অবশ্যই সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। আমাদের এই মেঘাই পর্যটন কেন্দ্রে ও যমুনা নদীর ঘাটে অনেক স্থানীয় পর্যটক ও বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসে যমুনা নদীর রূপ সৌন্দর্য এবং প্রকৃতি উপভোগ করার জন্য। নদীর সামনে দাঁড়ালে শীতল বাতাস এবং পানির সৌন্দর্য পর্যটকদের খুবই আকর্ষণ করে। এই যমুনা নদী থেকে জেলেরা তাদের জালি দিয়ে ছোট বড় মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। এই যমুনা নদীর ওপারে যারা বসবাস করে, অর্থাৎ চরাঞ্চলের মানুষেরা নৌকা যোগে এপার থেকে ওপারে যাওয়া আসা করে থাকে। অর্থাৎ নৌকাই হচ্ছে চরাঞ্চলের মানুষের প্রধান যানবাহন। নদীতে পানি যখন বৃদ্ধি পায় তখন চরাঞ্চলের মানুষের জীবনযাপনও কষ্টের হয়ে থাকে, কারণ এই সময় নদী ভাঙ্গন ও তাদের বসতবাড়িতে পানি ওঠার সম্ভাবনা বেশি থাকে। এই সময় চরাঞ্চলের মানুষেরা তাদের ফসল উৎপাদন করতে পারে না। এই নদীর সাথে সংগ্রাম করেই তাদের জীবনযাপন করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নৌকা। এই নৌকায় পর্যটকরা নদীর ভিতরে যায়, গিয়ে তারা পানির ভিতরে থেকে ঘুরে আসে এবং চরাঞ্চলের মানুষেরাও এই নৌকায় এপার এবং ওপারে যাওয়া আসা করে থাকে। এই প্রবহমান যমুনা নদীর পানি যখন আস্তে আস্তে কমতে থাকে তখন নদীর ওপারে অর্থাৎ চরাঞ্চলে চর জাগতে থাকে। চরাঞ্চলে যখন চর জাগে তখন প্রকৃতি আরও অন্য রূপ ধারণ করে এবং চরাঞ্চলে চর জাগার পরেই চরাঞ্চলের কৃষকেরা তাদের ফসল উৎপাদন করা শুরু করে। তারা চরের ভিতরে সাধারণত যে ধরনের ফসল উৎপাদন করে সেগুলো হলো, তারা পাটের আবাদ করে থাকে, ভুট্টার আবাদ করে থাকে, বাদামের আবাদ করে থাকে, কাঁচামরিচের আবাদ করে থাকে, কুশালের আবাদ করে থাকে। এ সকল ফসল চরাঞ্চলের মানুষেরা আবাদ করে থাকে যখন এই নদীতে চর জাগে। চরাঞ্চলের কৃষকেরা কিছু কিছু জমিতে ধানের আবাদও করে থাকে। বিভিন্ন ব্যবসায়ীরা এই নৌকায় করে তাদের পণ্য চরাঞ্চলের হাট বাজারে নিয়ে যায় এবং ওখান থেকে ক্রয় করে এপারে নিয়ে আসে। এটাই মানুষের নদীমাতৃক জীবন। আপনাদের সবাইকে ধন্যবাদ। লেজার ভিশন, সময়ের অন্তরালে।